পশ্চিমবঙ্গের অসংখ্য মহিলার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, লক্ষ্মীর ভাণ্ডার কি সত্যি বন্ধ হয়ে গেল? তার বদলে কি নতুন করে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? আর যদি তাই হয়, তাহলে এতদিন যে মাসে 1000 বা 1200 টাকা পাওয়া যেত, তার পরিবর্তে কি সত্যি এবার মাসে 3000 টাকা করে পাওয়া যাবে? কবে থেকে সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে? কি নথি লাগবে? আবেদন কবে শুরু হবে? কোন মাস থেকে টাকা পাওয়া শুরু হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্যই আজকের এই বিস্তারিত আলোচনা। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে জেনে রাখা দরকার। সরকারি প্রকল্প নিয়ে নানা সময় বিভিন্ন খবর, গুজব এবং সোশ্যাল মিডিয়ায় নানা দাবি সামনে আসে। কিন্তু কোনো সরকারি প্রকল্প চালু হয়েছে কিনা, বন্ধ হয়েছে কিনা, টাকা বেড়েছে কিনা, এসবের চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই নিশ্চিত হয়। তাই কোনো খবর শোনামাত্র উত্তেজিত না হয়ে সরকারি বিজ্ঞপ্তির ওপর নির্ভর করাই সবচেয়ে নিরাপদ। লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কোটি কোটি মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। সাধারণ শ্রেণীর মহিলারা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পান এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা তুলনামূলক বেশি পরিমাণ অর্থ পেয়ে থাকেন। এই অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ফলে সংসারের নিত্য প্রয়োজনীয় খরচে এই অর্থ অনেক পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক মাসে সোশ্যাল মিডিয়ায় বারবার দাবি করা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে অন্নপূর্ণা ভাণ্ডার নামে নতুন প্রকল্প আনা হবে। সেই প্রকল্পে নাকি প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। অনেকেই এই খবর শুনে আনন্দিত হয়েছেন, আবার অনেকে চিন্তায়ও পড়েছেন, তাহলে কি পুরনো প্রকল্প বন্ধ হয়ে যাবে? নতুন করে আবেদন করতে হবে? পুরনো সুবিধাভোগীদের কি হবে? এখানে সবচেয়ে জরুরি বিষয় হল, কোনো সরকারি প্রকল্পে পরিবর্তন আনা হলে সরকার সাধারণত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। সংবাদ সম্মেলন, সরকারি ওয়েবসাইট, সরকারি বিজ্ঞপ্তি এবং প্রশাসনিক নির্দেশনার মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হয়। সেই তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো দাবি নিশ্চিতভাবে সত্য বলে ধরা উচিত নয়। যদি ভবিষ্যতে অন্নপূর্ণা ভাণ্ডার নামে নতুন প্রকল্প চালু হয় এবং সেখানে 3000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা নিঃসন্দেহে রাজ্যের বহু পরিবারের জন্য বড় স্বস্তির খবর হবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মাসিক 3000 টাকা অনেক পরিবারের খাদ্য, ওষুধ, সন্তানদের পড়াশুনো এবং অন্যান্য দৈনন্দিন প্রয়োজনে উল্লেখযোগ্য সাহায্য করতে পারে। অনেকেই জানতে চাইছেন, কবে থেকে এই টাকা পাওয়া যাবে? সাধারণত নতুন কোনো প্রকল্প ঘোষণা হওয়ার পর প্রথমে সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়। এরপর আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন যাচাইয়ের পর যোগ্য আবেদনকারীদের তালিকা তৈরি করা হয়। তারপর নির্দিষ্ট মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়। তাই প্রকল্প ঘোষণার সঙ্গে সঙ্গেই টাকা পাওয়া শুরু হয় না। প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগে। কি নথি লাগতে পারে সে বিষয়েও অনেকের আগ্রহ রয়েছে। সাধারণত এই ধরনের প্রকল্পে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবই, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর এবং প্রয়োজনে জাতিগত সংস্থাপত্র প্রয়োজন হতে পারে। এছাড়া আবেদনকারীর ঠিকানা এবং পরিচয় যাচাইয়ের জন্য অতিরিক্ত নথিও চাওয়া হতে পারে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং মোবাইল নম্বর সংযুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদন কবে শুরু হবে তা সম্পূর্ণভাবে সরকারি ঘোষণার ওপর নির্ভর করে। অনেক সময় অনলাইনে আবেদন গ্রহণ করা হয়, আবার অনেক ক্ষেত্রে দুয়ারে সরকার শিবির, বিডিও অফিস, পুরসভা বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে অফলাইন আবেদন নেওয়া হয়। আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ এবং কোথায় আবেদন করতে হবে এসব তথ্য সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে। যদি বর্তমান লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে নতুন করে আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। আবার সরকার যদি নতুন নিয়ম প্রবর্তন করে, তবে সকলকেই নতুনভাবে আবেদন করতে বলা হতে পারে। এই বিষয়টি সম্পূর্ণভাবে সরকারের নীতির ওপর নির্ভরশীল। অনেকেই জানতে চাইছেন কোন মাস থেকে টাকা ঢুকবে। সাধারণত প্রকল্প অনুমোদন ও আবেদন যাচাই সম্পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট মাস থেকে টাকা জমা পড়তে শুরু হয়। কখনো কখনো প্রথম কিস্তিতে একসঙ্গে 2 বা 3 মাসের অর্থও দেওয়া হয়, তবে এটি প্রকল্প ভেদে পরিবর্তিত হতে পারে। এই ধরনের প্রকল্পে আবেদন করার সময় কিছু বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সমস্ত নথিতে নাম, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য যেন একে অপরের সঙ্গে মিলে যায়। ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে। আধার নম্বর সঠিক হতে হবে।
মোবাইল নম্বর চালু রাখতে হবে যাতে যাচাইকরণ সংক্রান্ত বার্তা পাওয়া যায়। ভুয়ো খবর এবং প্রতারণা থেকে সাবধান থাকা খুবই জরুরি। কোনো ব্যক্তি যদি আবেদন করিয়ে দেওয়ার নামে টাকা দাবি করে তবে সতর্ক থাকুন। সরকারি প্রকল্পের আবেদন সাধারণত সরকারি নির্ধারিত পদ্ধতিতে করা হয়। সরকারি ওয়েবসাইট, ব্লক অফিস, পুরসভা এবং দুয়ারে সরকার শিবিরের তথ্যের উপর নির্ভর করাই শ্রেয়। অনেক সময় দেখা যায় প্রকল্পের নাম পরিবর্তন হলেও উদ্দেশ্য একই থাকে, মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা এবং সংসারের দায়িত্ব পালনে সহায়তা করা। তাই ভবিষ্যতে যদি নতুন নামে প্রকল্প চালু হয় তাহলেও মূল লক্ষ্য থাকবে পরিবারের আর্থিক সুরক্ষা এবং নারীর ক্ষমতায়ন। গ্রামাঞ্চলের বহু পরিবারে এই ধরনের আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রান্নার খরচ, ওষুধ, স্কুলের খাতা কলম, বিদ্যুতের বিল সবকিছুর জন্য এই টাকা কার্যকর সাহায্য দিতে পারে। অনেক মহিলা এই অর্থ নিজেদের প্রয়োজনের পাশাপাশি পরিবারের জরুরি খরচেও ব্যবহার করেন। বর্তমান সময়ে সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ দ্রুত তথ্য জানতে চান। তবে যে কোনো তথ্য বিশ্বাস করার আগে সরকারি সোর্স থেকে যাচাই করা উচিত, কারণ ভুল তথ্যের কারণে অযথা বিভ্রান্তি তৈরি হতে পারে। যদি ভবিষ্যতে সরকার মাসিক ৩,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে এটি রাজ্যের মহিলাদের জন্য একটি বড় আর্থিক সহায়তা হিসেবে বিবেচিত হবে। তবে সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত এটিকে সম্ভাব্য তথ্য হিসেবেই দেখা উচিত। সুতরাং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধরে সরকারি ঘোষণার অপেক্ষা করা। সরকার যদি নতুন প্রকল্প চালু করে তবে কবে আবেদন শুরু হবে, কি নথি লাগবে, কারা আবেদন করতে পারবেন এবং কোন মাস থেকে ব্যাংকে টাকা জমা পড়বে সব তথ্য আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। আপনার নথিপত্র আগেভাগে প্রস্তুত রাখুন, ব্যাংক অ্যাকাউন্ট সচ্ছল রাখুন, আধার ও মোবাইল নম্বর আপডেট রাখুন এবং সরকারি সোর্সের খবর নিয়মিত অনুসরণ করুন। তাহলে নতুন কোনো প্রকল্প চালু হলে সহজেই আবেদন করতে পারবেন এবং সময় মতো আর্থিক সহায়তা পেতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার হোক বা ভবিষ্যতের সম্ভাব্য অন্নপূর্ণা ভাণ্ডার, এই ধরনের প্রকল্পের মূল উদ্দেশ্য একটাই, রাজ্যের মহিলাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করা এবং সংসারের দায়িত্ব পালনে সহায়তা করা। তাই নিশ্চিত তথ্যের জন্য সরকারি ঘোষণার ওপর নজর রাখুন এবং গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিন।